ঘুম থেকে উঠেই দিদুন আর আমাদের সোনা বাবা ফুল তুলতে বেরিয়েছে। দিদুন ফুল কুড়াচ্ছে আর সোনা বাবা দেখো ক্যারি প্যাকেটটাকে কি সুন্দর করে ধরে আছে। যাও 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 যাও, ওই যে দিদুন চাচ্ছে ফুল রাখবে, যাও যাও। কয়েকদিন দিদি যে কয়েকদিন আর কি ছিল, মাম সকালবেলা উঠে ফুল তোলা, পুজো দেওয়া, স্নান করে সব দায়িত্ব নিয়ে নিয়েছিল। তো আজকে তো মাম মানে কালকেই চলে গেছে, তো আজকে যে ফুল তোলার দায়িত্ব নিয়েছে আমার পুচকু সোনা, আমাদের রোহান সোনা। ও পড়ে যাবে কিন্তু ফুলগুলো, ভালো করে ধরো। এদিকে আসো, এদিকে আসো, পড়লো ফুল পড়লো। এই যে দিদুন ফুল রাখবে, নিয়ে আসো নিয়ে আসো, যাও। সব বোঝে, খেলাই দেয় বুঝি আর তোমার ফুলও। প্যাকেটটাকে দেখেছে একাই কত সুন্দর করে আবার ধরলো। তো চলো বন্ধুরা, শুভ সকাল সকলকে। আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। ওমা 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 পড়বে, ওই দেখো তো কেমন করে দেখতেছে ওই ওদেরকে। পরে আবার ওইদিকে একটা পা ফেলে দিলেই পড়ে যাবে। ইস ইস, একদম ডনের মতন করে ঘুরতেছে। তো বন্ধুরা, আজ হচ্ছে বুধবার আর এই মাত্র ঘুম থেকে ওঠা হলো। তো এখন বাজে হচ্ছে দেখি 8টা 8 বাজে। তো এখনো কোনো কাজ বাজে হাত দেওয়া হয়নি। তো ঘুম থেকে উঠে এই যে মা সোনা বেরিয়েছে ফুল তুলতে, তো আমিও আর কি এদিকটা চলে আসলাম। শেফালি ফুলগুলো এত সুন্দর করে পড়ে আছে, দেখতে কত ভালো লাগছে, ইচ্ছে করছে আর কি খুঁটি খুঁটি করে তুলি। তো আমি অবশ্য তুলতে চাইলাম, ঝাড় দিলে নাহলে তো নষ্ট হয়ে যাবে, ঝাড় দেওয়ার আগে নিতে চাইলাম। তো মাই পরে আর কি নিয়ে আসলো। এইখানে তবু ফুলগুলো কমই পড়েছে। তো তোমাদেরকে এই দিকটা দেখাই, এইখানে দেখো কি হারে ফুল পড়েছে। মানে এই শেফালি ফুল গাছটাতে, শিউলি ফুল গাছটাতে প্রচুর ফুল হয়। আর এই ফুলের পাপড়িগুলো না একটু অন্য টাইপের। এই যে দেখো কত সুন্দর করে পড়ে আছে। আসো না বাবা, ওইদিকে ফুলের প্যাকেটটাকে কতবার যে ফেলতেছে। ওই যে ওইদিকে গেল পড়বে। সকাল সকাল কয়েকটা ছেলে আসছে এদিকে কি যেন করতে, ওদেরকে দেখে ওই যে বারবার যাচ্ছে, ওদেরকে তাড়াই দিচ্ছে, আবার আসতেছে। মনে হচ্ছে এইবারের মালিক উনি। তো যাই হোক চলো, মা এদিকে ফুল তুলতেছে, ওকে নিয়ে যে কোনো একজন তো থাকতে হবে আর একজন কাজ করতে হবে। তো মা এদিকে ওকে নিয়ে ঘুরতে গেল, আমি এদিকে ফটাফট কাজগুলো ঝাড় মানে দিয়ে নেই, কাজগুলো সেরে নেই। আর সাদা ফুল গাছে আজকে দেখো এখনও ফুলগুলো মানে ফোটেনি। এই যে রোদ মানে পড়ার পরে আর কি পাপড়িগুলো মেলবে, এখনও খোলেনি আর কি, পাপড়িগুলো মুজে আছে। আর আজকে থলপদ্ম গাছে কিন্তু একটা ফুল নেই দেখো। তো এবার চলো ঘরগুলো গুছিয়ে নেই। দেখো ঘুম থেকে উঠে বিছানাটা গোছানো হয়নি, ঘরের মানে সৌন্দর্যটাই অন্যরকম হয়ে গেছে, মানে কোনো সৌন্দর্য নেই। আর বিছানাটা গোছানোর পর দেখবে ঘরটা দেখতে কতটা ভালো লাগে, মানে গোছগাছ কাজটা একেবারে অন্যরকম একটা কাজ বলো। তো যাই হোক, যে কদিন এখানে আছি সেই কদিন তো মানে আসার পর থেকে কাজগুলো আমি আর কি করছি, মাকে করতে হচ্ছে না। মাকে শুধু রান্না বান্নার দায়িত্ব দিয়েছি, এদিকে ঘর দুয়ার ঝাড় দেওয়া, গোছানো, পুজো দেওয়া সব আর কি করছি। তো আমাদের নিজের বাড়িতে থাকলে তো রান্না বান্না থেকে শুরু করে ঘর গোছানো মানে এভরিথিং A to Z সংসারের সব কাজ আমাকে একা হাতে করতে হয়। তো কি বলো তো, মাঝে মাঝে বাড়িতে কাজ করতে করতে না শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে যায়, মাঝে মাঝে এতটাই অলস হয়ে যায় কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তখন মনে হয় যে কোথাও গিয়ে যদি 2টো দিন একটু বিশ্রাম করে আরাম করে থাকতে পারতাম ভালো হতো। তো এইখানে যেমন আসি, আমি যদি সারাদিনও একটা কাজও না করি তবে কিন্তু আমাকে কেউ কাজের কথা বলবেও না, মা সব একাই করে নিতে পারবে। কিন্তু আবার কি বলো তো, একেবারে কাজ না করেও থাকতে না ভালো লাগে না। তো তার জন্য এখানে আসার পর থেকে শুধু রান্নাবান্নাটাই করছি না, টুকটাক করে আর কি সবই করা হচ্ছে। তো চলো এদিকে একবারে বোতলগুলোও ভরে নিই, জল চলে এসেছে। এটা কে রে? হ্যাঁ, এটা কোন দুষ্ট ছেলে? আমি যেখানেই যাই শুধু আগে আগে আসে। মুখ দাও বাবা, মুখ দাও, মুখ দাও। জল কি চলে গেল? তো সোনা ঘুম থেকে ওঠার পর ওর মুখটা ধুইয়ে দেওয়া হয়নি, তো মা কোলে নিয়ে আর কি ঘুরছিল। তো এইখানে যে জল চলে এসেছে, এইখানে এসে একবার ওর মুখটা ধুয়ে দিল। তো মারাও আর কি টাইম কল নিয়েছে বাড়িতে, কিন্তু মাদের টাইম কলটা এমন একটা জায়গায় দিয়েছে একদম ওই বাড়ির সামনে,
মানে রাস্তার যাওয়া আসা রাস্তার মধ্যে দিয়েছে, তো ওইখানে জল পড়লে না জায়গাটা কাদা কাদা হয়ে যাবে, আর সোনা বাবা ওইদিকে বারবার যায়, খেলে, পরে আবার স্লিপ করে পড়ে যাবে। তো তার জন্য আর কি ওই জেঠিমাদের কল থেকে জলটা ভরে নিলাম। এটাও একদম ঘরের সাথে লাগোয়া, পাশেই। আমি খাই, খাই না, আমাকে দাও। তো মুখ হাত ধোয়া হয়ে গেছে, এদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি। মা আর কি সোনাকে নিয়ে ঘুরতেছে। তো মার চা খাওয়া অভ্যেস, প্রত্যেক দিন সকালবেলা মুখ হাত ধোয়ার পর চা বা মুড়ি কিছু একটা দিয়ে ব্রেকফাস্ট করে। আমাদের যেমন আমরা চা খাই না, তো আমাদের একটু না হলেও চলে, কিন্তু মার একদম চা লাগবেই। চা পান এগুলো না হলে নাকি ভালোই লাগে না। এক হাতে মোবাইল নিয়ে আর একদিকে কাজ করতে গেলে যে এরকম গন্ডগোল হবে। এক হাতে ক্যামেরা ধরে এদিকে চা ঢালছি, এক কাপে হচ্ছে ছাঁকনি দিয়ে চাটা ঢাললাম, আর এক কাপে অমনি দিয়ে দিয়েছি। তো যাই হোক, সকালবেলা আমরা এই যে চা মুড়ি খেলাম। তো এইদিকে সোনা বাব্বার এখনও খাওয়া হয়নি, আমাদের আর কি খাওয়া হলো। তো সোনা বাব্বার খাবারও অবশ্য হয়ে গেছে। আমি এদিকে ওর সবজিটা তাড়াতাড়ি করে কেটে দিলাম, মা ওর খিচুড়িটা ওইদিকে বসিয়ে দিয়েছে। তো এখন দেখি, চলো গিয়ে কত দূর হলো, মানে প্রেশারের মুখটা খুললো কি খুললো না। এদিকে 10টা 45 বাজে। সকাল থেকে অবশ্য একেবারে যে না খাওয়া, তবুও না, মানে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত দিয়ে সোনা বাবা আমাদের সাথে তো মুড়ি খেলো, তার আগে হচ্ছে সন্দেশ খেয়েছিল, মানে ছানা সন্দেশগুলো। আর প্রেশার কুকারের সিটির আওয়াজ শুনে সোনা বাবা একদম ভয় পেয়ে ওইদিকে চলে গেছে, বলতেছে হাউ হাউ। এই যে দেখো সোনা বাবার খিচুড়ি পাতলা হয়েছে আজকে একটু। মা সেই পাতলা হয়েছে আজকে। কালকে খিচুড়িটা সুন্দর হয়েছিল। আরে খিচুড়ি পরে এই যে একটু ফুটে না, তাহলে তো জমে যাবে তো। থাক, আরো কটা সুতি দেওয়া লাগতো। হ্যাঁ, ওর তো এরকমই ভালোভাবে খাওয়ানো, কিন্তু আমরা একটু খাইতেছিলাম। সোনা এদিকে এই যে খেয়ে টেয়ে একটা থাল হাতে নিয়েছে, এক হাতে লাঠি নিয়েছে, কি যেন কাসর বাজাচ্ছে আর কি, থালের পিছনে বাড়ি দিচ্ছে লাঠি দিয়ে, আর ঘুরে বেড়াচ্ছে। এই যে সানের জলটা নষ্ট করবে না কিন্তু। দিদুনকে নাচতে বলো, নাচতে বলো দিদুনকে, নাচো নাচো নাচো। আর আমি এদিকে চলো ফটাফট যে দুপুরে রান্না সবজিগুলো কেটে রেখে দেই, দিয়ে তারপরে স্নান করে পুজো দিব। আজকে পুজো দেওয়ার দায়িত্ব আমার, আর মা এদিকে রান্না করবে। তো অনেকদিন বলতে হচ্ছে আসার পর থেকে মাছ মাংস প্রত্যেক দিন খাওয়া হচ্ছে, আর একদম খেতে ভালো লাগছে না। যে কোনো জিনিস একদম রেগুলার খেলে না ভালো লাগে না খুব একটা। তো আজকে একটু ভাবছি যে নিরামিষ কিছু আর কি খাবো। তো মা কি বানাবে জানি না, মা মানে কি বানায় কি পরে তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত এখানে যে আমি লাউ শাক, ফুলকপি ডাটাগুলো একখানে কেটে রাখি, এগুলো সব একখানে আর কি একটা চটচটির মতন হবে। লাউ শাকগুলো কালকে আনছে, নাহলে আজকে না খেলে নষ্ট হয়ে যাবে। দেখো আজকে কিরকম যেন হয়ে গেছে, লতা পাতা একদম। তো মা তো বলতেছে যে এগুলো মার নাকি খেতে ইচ্ছে করে না, আর আমার আবার বেশ ভালো লাগে। আর এমনিতেও দেখবে যখন নিজে রান্না করা হয় কোনো কিছু, যেটাই বলো না কেন, নিজে রান্না করে খেতে একদম ভালো লাগে না। অন্য কেউ রান্না করে দিলে না একটু সবজিটা সেরকম ভালো না হলেও কিন্তু মুখে স্বাদ লাগে। তো আমারও তো বাড়িতে ওরকমই, নিজে রান্না করে খাই, খেতে ইচ্ছা করে না। এদিকে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া ভালো হয়, আমার খাওয়া ভালো হয় না। তো মা বলছে এগুলো খেতে ভালো লাগে না, আর আমার কিন্তু চটচটিটা কালকে করছে, দারুণ লাগছে, যার জন্য আজকেও কেটে দিচ্ছি, যে তুমি না খাও নাই আমি খাবো আর কি। এখানে এসে একদিক দিয়ে কিন্তু ভালো হয়েছে, সব কিছু টাইমলি হচ্ছে। বাড়িতে তো সব কিছু গন্ডগোল হয়ে যায়, স্নান করতেও লেট হয়, সোনাকেও স্নান করাতে লেট হয়, খাওয়া দাওয়া মানে সব কিছুরই গন্ডগোল। আর এখানে এসে স্নান খাওয়া সব কিছু একদম টাইম টু টাইম হচ্ছে। তো এদিকে আমি সবজিটা কেটে স্নান করতে করতে মা আবার আজকে সোনাকে স্নান করিয়ে দিয়েছে। তো আমি স্নান করে এসে তাড়াতাড়ি করে ওকে দুদিন দিয়ে ঘুমিয়ে দিলাম, দিয়ে এদিকে যে পুজোটাও দিয়ে দিচ্ছি। আর মা স্নান করে ওইদিকে রান্না বসিয়েছে। শাকটা করে দেবো মা?
রাখো দিতেছে। তার একটুখানি আর কি ঝোলটা শুকাইলেই হবে। মা আজকে নতুন একটা রেসিপি করে আর কি খাওয়াবে। মোবাইলের মধ্যে দেখছে, কিন্তু বাড়িতে এর আগে কোনোদিন আর কি ট্রাই করেনি, কোনোদিনও করেনি, আজকে প্রথম আর কি করতেছে। কি যেন বলে, মাছের বাটা ধনেপাতা দিয়ে। তো দেখি আমরাও খেয়ে কীরকম লাগে, তারপর আমিও বাড়িতে আর কি ট্রাই করতে পারবো। মানে কয়েকদিন ধরে বললাম না মাছ মাংস খাওয়া হচ্ছে, মাছটা আর খেতে ইচ্ছে করছে না, ভাবছিলাম আজকে নিরামিষ খাবো। তো আমি তো এই যে এই সবজিটা কেটে রেখেছিলাম, তো এইটা এদিকে হয়ে গেছে, এইটা রান্না করছে মা। আর কালকেরই আর কি মাছ ছিল, তো ওই মাছগুলো কালকেও খাওয়া হয়নি, আবার মাংস নিয়ে আসছে, ওগুলো দিয়ে আর কি খাওয়া হয়েছে। তো মাছগুলো মা আজকে ওই যে নতুন রেসিপিটা করলো মাছগুলো দিয়ে, তো খেয়ে আর কি তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো এদিকে সবজিটা হয়ে গেছে। আজকে মারও আর কি শরীরটা খুব একটা ভালো না, সর্দি কাজ ধরেছে, বুকটুক নাকি ব্যথা করতেছে, যার জন্য মারও রান্না করতে ইচ্ছে করতেছে না। তো আমি তো ভাবছিলাম যে এইটা সবজি কেটে রাখলে মা হয়তো আরও অন্য কিছু করবে, তো এই শরীর ভালো না দেখে কিছু করতে ইচ্ছে করছে না, তার জন্য শুধু এইটা তরকারি মানে এই সবজিটা হবে আর ওই বাটাটা দিয়ে আর কি আজকে খাওয়া হবে। পরে যদি রাত্রে যদি আর কি সেরকম কিছু মানে বাজার টাজার হয়, তাহলে রাত্রে আর কি আপাতত আর কি এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করি দুপুরবেলা। হ্যাঁ, রাতে আবার একটা নিমন্ত্রণ আছে, তো মা তো যাবে, কিন্তু আমি যে যাবো কি যাবো না কোনো ঠিক নেই আর কি। না না, গাড়ি দিয়ে হলো, সোনা বাবাকে নিয়ে না কোথাও যাইতে ভালোই লাগে না, জব্দ করে। তার মধ্যে ওর এমনিতে পাপ্পা নেই, কোথাও গেলে তো ওর পাপ্পা একটু ন্যায় বাইয়া টিয়া করে, তো একা একা আরো বেশি। এরকম হইলো বাটার পর কাঁচা তেল দিতেছো, হাসবা না এগুলা? ওই ধনিয়া পাতাটা হলে ভালো হতো না, শীতেরটা। কোনটা ধনিয়া পাতা দেয়? শীতেরটা। শীতের ধনেপাতা দিয়ে করে, তো শীতের ধনেপাতা নিয়ে একটুখানি ছিল, ওইটাই যে লাউ শাকে দেওয়া হলো, তার জন্য মা ওই যে বড় ধনিয়াগুলা ওই ধনে পাতাটা দিয়েছে। তারপর ওই ধনে পাতা, রসুন, তারপর হচ্ছে আর কি দিছে মা? ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা। ওই তো কাঁচা লঙ্কা, ওগুলো সব, হ্যাঁ ওগুলো সব ভেজে তারপর ওই মাছ ভাজাগুলো সব একখানে বাটলো, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মাখলো। দেখতে তো মনে হচ্ছে যে মানে বড়া ঠড়া যে আমরা যখন করি সেম আর কি, ওই বেসন টেসন ইয়ে করলে যেরকম হয় ওরকম আর কি হয়েছে দেখতে। হয়ে গেছে এটা, খিদে পাইছে। আমি ভাবছি এদিকে মার বসে রান্নাবান্না কমপ্লিট, আমি এদিকে পুজো দিয়ে আসলাম, তো দেখি হয়েও গেছে অবশ্য। আমি আসার পর আর কি যে এখন কমপ্লিট হলো। চলো, এই যে সবজিটা হয়ে গেছে, নামিয়ে নেই। আর মা এটা বাটাটা টেস্ট করলো, মানে মাখার পর আর কি আঙুল চাটলো, সেটা বলতেছে যে দারুণ হয়েছে। তো চলো জল টল নিয়ে নেই। সোনা বাবা তো এইদিকে ঘুমোচ্ছে, এই যে স্নান করেই ঘুমিয়েছে, 12টা কি 12:30টার ওইদিকে, এখনো ঘুমাচ্ছে। কোন ঘরে খাবা? দেখতে দেখতে দিনটা কেটে গেল। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মা আবার বাড়িতে নেই, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এদিকে সন্ধ্যাও দিতে হবে। তো চলো, ভেজা ড্রেস আছে কিছু, ওগুলো টারে মিলে দিয়ে, আর শুকনো ড্রেসগুলো পরে ভাঁজ করে নিব। সোনাকে নিয়ে কোথায় যেন গেছে। আর আজকে একটা সত্যি কথা বলবো, তোমরা অনেক দিন ধরে মানে কমেন্ট করছো, আমি রিপ্লাই দেই না, কারণ আমার ওই রিপ্লাইগুলো দিতে ভীষণই খারাপ লাগে, বুঝতে পারি না যে কি উত্তর দিব আর কি। তো তোমাদেরকে আর কি বলি, তোমরা আমার মার বিষয়ে জানতে যাও, যে আমি যে এখানে আছি, যাকে মা বলে ডাকি, আমার সত্যিকারে মা নাকি পিসি, মানে এরকম কিছু একটা বলো। তো এটা আমার নিজের মা, মানে এই মায়ের পেট থেকেই আমার জন্ম হয়েছে, আমার দিদির ভাইয়ের। তো মা আসলে কি বলো তো, আমার যে বাবা রয়েছে, নিজের বাবা, ওই বাবাকে ছেড়ে দিয়ে অন্য এক জায়গায় চলে এসেছে, আলাদা থাকে আর কি। তো এর আগের ভিডিও তো আমি তোমাদেরকে বলে দিয়েছি, তো আজকে আরও সত্যি কথাটা আরও একবার বললাম, অনেকেই জানো না। তো মা সোনাকে একটু ঘুরিয়ে আনলো, সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা হয়ে গেলে সোনা কোথাও থাকতে চায় না। তো বাড়িতে এসে এই যে ঘর দৌড়গুলো একটু ঝাঁট দিয়ে দিচ্ছে সন্ধ্যা দেওয়ার আগে। আর আমি এদিকে চলে আসলাম সোনা দুধুনটা গরম করতে, ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আর এদিকে মায়ের গ্যাসের টেবিলটাও হয়ে গেছে ছোট্ট,
দেখো এখানে এত জিনিস, আর একটা জিনিস রাখার মতন জায়গা নেই, পুরো একদম বুক। অবশ্য আমরা আসছি বলে আর কি সব জিনিসপত্র আর কি উপরে সবসময় তোলা থাকে, আর আমরা না থাকলে অবশ্য মারা এগুলো তুলে রাখে না, নিচেই রাখে। তো সোনা বাবা আছে, ওই যে কখন কোথায় গিয়ে কোন জিনিস ধরে টান দিবে, কোন জিনিস ফেলে দিবে, যার জন্য সব আর কি উপরে তুলে রাখা হয়েছে, একটা জিনিসও নিচে নেই। তবু তারপরেও মানে অনেক ক্ষয়ক্ষতি আর কি হচ্ছে মার। এই যে একটু আগে ঘুম থেকে উঠে আর কি মানে ড্রেসিনের ভিতর থেকে এই যে প্লাস্টিকের মানে ভাত নেওয়ার যে হাতাটা, এটাকে বের করে কোথায় যেন বাড়ি দিয়ে দেখো ভেঙে ফেলেছে মাঝখানটায়। এই যে যেমনই জিনিস টিনিস ভাঙছে তেমনই নিজেও এদিকে কতবার যে পড়তেছে কোনো ঠিক নেই। একটু আগেই একদম এই ড্রেসিং টেবিলের উপরে উঠে বসতেছিল, ওইখান থেকে একদম পড়ে গেছে, পড়ে গিয়ে মানে প্রথমে আর কি বসে পড়ছে, তারপরে আস্তে করে আর কি নিচের দিকে উল্টো দিকে চিদ হয়ে পড়ে গেছে, যার জন্য মাথায় হালকা করে একটু ব্যথা লেগেছিল। তো আর্নিকাটা রয়েছে, ওইটা দিলাম, সাথে একটুখানি জল দিয়ে করে দিলাম। এমনি জায়গাটা কোনো ফুলে ঠলেনি, এমনি জাস্ট একটু আর কি পড়ে গেছে, লাগছে, এই ব্যথা ট্যাথা সেরকম পাইনি। মানে ও যদি একটু ব্যথা পায় জোরে তাহলে কান্না করে, কান্না টান্না করেনি, আবার উঠে আবার খেলা শুরু। আর বাড়িতে ধরে না ও তো মানে সারাক্ষণ ধরে নাও স্নান করার আগে ওই 1-1.5 ঘন্টার মতন আর কি ওকে ছাড়া হয় মাটিতে, ওইটুকু স্নানের আগে ওইটুকু টাইমে আর কি খেলে, 1 ঘন্টা কি 2 ঘন্টার মতন। আর তারপরের থেকে তো এই যে স্নান টান হয়ে যাওয়ার পর থেকে ও কোলে কোলেই থাকে, খুব একটা ছাড়া হয় না। আর আমাদের ঘরের মেঝেটা তো মাটির মানে কাঁচা, আর এখানে পাখা, আসার দিন থেকে আর কি এখানে পুরো ছাড়া পাচ্ছে, যখন খুশি তখন যেখানে যাচ্ছে ওর ইচ্ছে মতন আর কি খেলছে, যার জন্য মানে এত খুশি মানে কি আর বলি। আর বাড়িতে তো এরকম করেও খেলতে পায় না, ওই বিছানার মধ্যে আর কতক্ষণ খেলবে। তো চলো এই যে দুধটা গরম করে ওকে খাইয়ে দেবো, ও ঘুমালেই আমি একটু শান্তিতে থাকি, যতক্ষণ ঘুমাবে না ততক্ষণ ওর পিছনে ছোটাছুটি করতে হয়। তো এখানে এসে একটু ছোটাছুটিটা কমই করতে হয়, কারণ 2 দিকে দরজা আটকে দিয়ে ওকে ছেড়ে দেওয়া হয়, আর সে নিচেও তো সেরকম জিনিসপত্র রাখা নেই, তো কোথায় যায় যাক সেরকম কোনো আর কি চাপ নেই, শুধু একটু দেখতে হয় যেন কোথাও থেকে আর কি পড়ে না যায়। ওই যেমন আজকে এই কয়দিন আবার এরকম করেনি, আজকে ড্রেসিং টেবিলে উঠতে গিয়ে আর কি পড়ে গেছে। কি আনছে পাপ্পা? ওইটা আছে হাতে এখনো? দাও শোনা পাপ্পা, দাও আমাকে দাও। এই যে সারাদিন যেমন নিজের খুশি মতন খেলবে, আর সারাদিনে পাপ্পাকে যে কতবার ডাকবে, সারাক্ষণ শুধু পাপ্পা পাপ্পা, বাবা বাবা। রাত বাজে 10:30, তারপরেও সোনা ঘুমোতে যাচ্ছিল না, খাইয়ে ঠাইয়ে মানে জোর করে আর কি ঘুম পাড়িয়ে দিলাম, এত খেলার মানে নেশাতে পড়েছে এইখানে আসার পর। দেও একটা করছোই যখন, অনেক কিছু আছে, মাকে বললাম আর কি শুকনো মাছ ভাজতে হবে না, তো একটা ভাজলোই যখন, তাও আবার গোটা না ভেজে টুকরো টুকরো করে ভাজছে, তো এক টুকরো আর কি নিলাম। আর মাছের বাটাটা পরে মানে তোমাদেরকে জানানোই হয়নি কেমন হয়েছে খেতে, দারুণ টেস্টি হয়েছে, হেভি টেস্টি, কিন্তু একটু ঝালটা কম হয়েছে। তো তার জন্য এখন দেখো যে বেগুন পোড়ার জন্য মরিচ ভর্তা করেছে মা, ওইখান থেকে আর 4টা লঙ্কা রেখে দিয়েছি, ওই লঙ্কাগুলো এখন এইখানে মাখবো, তাহলে আরও টেস্টি হবে, কারণ বাটা টাটার মধ্যে একটু ঝাল ঝাল না হলে না খেতে ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ করতে করতে এদিকে প্রায় আর 12টা বাজতে চললো, তো এদিকে এত ঘুম পাচ্ছে, তো এখনই ঘুমিয়ে পড়বো। তো ওই খাওয়া দাওয়া করেছি, মানে জলটা খাওয়াই হয়নি, ওই জল খাওয়ার জন্য আর কি ওয়েট করে বসে আছি যে একটু জলটা পরে খাই, পরে খেয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকো কেমন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো কেমন। আজকে মা দেখো আনালাটা সুন্দর করে গুছিয়ে রেখেছে, ভালো লাগছে, কিন্তু গোছানোই থাকে, মানে নাইটি ফাইটিগুলো মা ঢুকিয়ে রেখেছিল, তো ওই পরার নাইটিগুলো আজকে আর কি বের করে আল্লাহর মধ্যেই গুছিয়ে রাখছে। আর এই 2 দিন শোকেসের ভিতরে ছিল, আল্লাহটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, ব্লগটা বড় হয়ে যাচ্ছে কেমন। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট।